দেখো পরোটার লেয়ারগুলি দেখো কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, দেখো প্রতিটা লেয়ার। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পেটাই পরোটা করবো। একবার দেখলে তোমরা কিন্তু খুব সহজে করে নিতে পারবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দেখো মাখার জন্য একটা বড় বাটি নিয়েছি। এবার এই জায়গায় দেখো ছোট বাটি নিয়েছি। এই বাটির মাপে আমি 2 বাটি ময়দা নেব। ময়দার পরিবর্তে তোমরা আটা ময়দা মিশিয়ে করতে পারো বা শুধু আটা দিয়ে করতে পারো, কিন্তু এই পেটাই পরোটাটা ময়দা দিয়েই বেশি ভালো হবে। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখো সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এখন লবণ ও চিনিটা এর সাথে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু এই জায়গায় আমি তেল দেবো না, তেল ছাড়া আমি এই ময়দাটা প্রথমে ভালো করে মেখে নেব। 2 বাটি ময়দা মাখার জন্য কতটা জল লাগবে তোমাদের কিন্তু আমি পরে বলে দিচ্ছি। এখানে দেখো যেই বাটির মাপে আমি ময়দা নিয়েছি সেই বাটির মাপে প্রথমে এই জায়গায় 1 বাটি আমি জল নিলাম। আর এই জায়গায় লবণ ও চিনিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছে, কারণ পরোটাগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার এই জায়গায় অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর এটা কিন্তু উষ্ণ গরম জল, অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিয়ে মাখতে। উষ্ণ গরম জল দিয়ে মাখলে পরোটাগুলো নরম হবে ও খেতেও ভালো লাগবে। এখানে পুরো 1 বাটি জল আমি নিয়েছি। আরও 1 বাটি জল নিয়ে আসলাম। এইভাবে অল্প অল্প জল দেবো আর মাখবো, একবারে কিন্তু খুব বেশি জল দেবো না। বন্ধুরা এখানে ময়দাটা মাখা হয়ে গিয়ে দেখো খুব বেশি কিন্তু নরম বা খুব বেশি শক্ত করিনি। আর এই জায়গায় 2 বাটি ময়দার জন্য 1.5 বাটি জল লেগেছে। দেখো জলটা তোমাদের কিন্তু আবারও দেখিয়ে দিলাম। পরে যে জলটা নিয়েছি এখনও কিন্তু 1/2 বাটি জলটা রয়েছে। এবার আর 1 মিনিট ময়দাটা এইভাবে মেখে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে পেটাই পরোটাগুলো কিন্তু ততটাই মানে নরম হবে খেতে। এবার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এখন এই ময়দাটা ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর আমি আবার ফিরে আসবো। বন্ধুরা এবার দেখো ঢাকনিটা তুলে নিলাম। আর এখানে ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়েছে। আর একবার ময়দাটা একটু মেখে নেবো, কারণ এইভাবে মেখে নিলে ময়দাটা প্রচণ্ড নরম হবে আর পরোটাগুলো কিন্তু একদম তুলোর মতো হবে, দুর্দান্ত লাগবে খেতে। এবার এই ময়দার উপর দিয়ে এখানে দেখো হাতের মধ্যে 1 চামচ তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল নেবো না, প্রথমে কিন্তু তেল দিইনি। এই গরমের মধ্যে যতটা পারবে তোমরা একটু তেল মশলা কম খাবে, কারণ তেল মশলা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব খারাপ। তাই ভাবলাম এটা তেল ছাড়া তোমাদের সাথে তৈরি করে দেখাবো। আর তেল ছাড়াও কিন্তু খুব সহজে, মানে নামমাত্র তেল লাগবে, খুব বেশি তেল লাগবে না। এবার ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা লেচি কেটে নেব। দেখো এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। আর দোকানে যেহেতু দোকানের তাওয়াটা প্রচণ্ড বড় হয়, তাই ওরা কিন্তু বড় করে এই পরোটাটা তৈরি করে। আমাদের বাড়ির তাওয়াটা কিন্তু ছোট, তাই আমি খুব বেশি বড় করিনি। দেখো লেচিগুলি আমি যেরকম আমি রুটি করি সেরকমই মানে ছোট ছোট করে করে নিয়েছি। তোমাদের তাওয়াটা যদি বড় হয় তাহলে কিন্তু বড় বড় করে নিতে পারো। আর এখানে দেখো আমার এই জায়গায় 7টা পরোটা হয়েছে। এবার এইগুলি আমি বেলে নেব। এখানে আমি বেলনিটা নিয়ে নিলাম। এবার এই বেলনির উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। তোমরা ময়দার পরিবর্তে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারো। এবার দেখো হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে নিলাম। এবার আমরা যেরকম রুটি বেলি সেরকমই বেলবো, খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা বেলবো না, মিডিয়ামভাবে বেলে নেবো। আবারও বলছি আমাদের বাড়িতে তাওয়াটা ছোট, মানে রুটি বেলার তাওয়াটা কিন্তু ছোট, তাই এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে নিচ্ছি। আর তোমাদের তাওয়াটা বড় থাকলে করে নিতে পারো। দোকানে যেহেতু অনেকটা বড় তাওয়া, তাই ওরা কিন্তু একসাথে মানে ধরো এখানে 7টায় ওরা 2টো হয়তো পরোটা তৈরি করবে। আর এখানে আমি ময়দা দিয়ে বেলছি, তোমরা ইচ্ছা করলে আটা দিয়েও কিন্তু বেলে নিতে পারো। এখানে দেখো রুটিটা কিন্তু খুব বেশি মানে মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করিনি, এরকমই করে বেলে নিতে হবে। পরোটার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম। আমি এখানে কিন্তু তেল দেব না। এবার মাঝখান থেকে আমি পরোটাটা কেটে নিলাম। অবশ্য তোমরা এই ভাঁজটা কিন্তু দেখবে, কারণ এর মধ্যেই কিন্তু ছেঁড়া পরোটার ভাঁজটা লুকিয়ে আছে। আর এইভাবে করলে কিন্তু প্রতিটা ছেঁড়া পরোটা একদম পারফেক্ট হবে। এবার দেখো এইভাবে হাতের সাহায্যে আমি গোল করে নেব। এইভাবে আস্তে আস্তে একটু সময় ধরে গোল করে নেবে। দেখো এইভাবে গোল করে নিলে পরোটার ভাঁজটা কিন্তু খুব সুন্দর আসবে। আর ছেঁড়া পরোটার যে লেয়ারটা কিন্তু দুর্দান্ত আসবে।
দেখো পরোটাটা এইভাবে আমি গোল করে নিলাম, সাজে এইভাবে একটু চাপ দিয়ে নিলাম। এবার পরোটাটা দেখো আমি এরকম করে নিচ্ছি, দেখো এইভাবে করলে প্রতিটা লেয়ার দারুণ আসবে। এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম, আবারও সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার ময়দাটা ছড়িয়ে এই পরোটাটা আবার বেলে নেব। দেখো এইভাবে বেলে নেওয়ার কারণ হলো এর লেয়ারটা, এর যত ভালো ফুলবে ছেঁড়া পরোটাটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবার যতটা পারবে, খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করব না, মানে যতটা পারবে তোমরা বেলে নেবে। আটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে ভেজে নেব। দেখো প্রথমে কিন্তু আমি তেল দেব না, তেল ছাড়া মিডিয়াম আগুনে হালকা করে ভেজে নেব। প্রথমে বলেছিলাম যে পরোটাগুলো কিন্তু খুব অল্প তেলে ভাজবো। পরোটাগুলো হালকা লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এখানে 1 চামচ সাদা তেল নিলাম। এবার এই তেলটা আমি দিয়ে দেবো। খুব বেশি তেল লাগবে না, একটা পরোটা 1 চামচ তেলেই কিন্তু হবে। এবার এই তেলটা আমি এই পরোটার সাথে ভালো করে লাগিয়ে নেব। একইভাবে পরোটাটা আমি উল্টিয়ে এই পিঠটা তেলটা আমি ভালো করে লাগিয়ে নিই। তখন আমি কিন্তু আলাদা করে পরে আর তেল দিই, খুব অল্প তেলে তোমাদের সাথে পরোটাটা ভাজবো। আর এই পরোটাটা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা সবসময় বাজার থেকে ছেঁড়া পরোটা না কিনে বাড়িতে কিন্তু তোমরা এইভাবে পরোটাটা তৈরি করে নিতে পারবে। আমি এখানে একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু সবই আমি আজকে করব। আর এইটা ভাজতে ভাজতে এদিক কিন্তু আমার আর একটা পরোটা আমি বেলে নিয়েছি, কারণ ভাজতে ভাজতে বেলে নিতে, আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এইভাবে মিডিয়াম আগুনে একটু লাল করে পরোটাগুলো ভাজতে হবে। বন্ধুরা এখানে দেখো এই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। দেখো পরোটা লেয়ারগুলি দেখো কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, দেখো প্রতিটা লেয়ার। এবার এই পরোটাটা তোমরা এইভাবে একটুখানি ছিঁড়েও দিতে পারো বা এমনিও রাখতে পারো। দেখো এমনি কিন্তু ছেড়ে দিয়েছে, এই দেখো মাঝখান থেকে, এই দেখো। এইভাবে আমি সবকটা পরোটা তৈরি করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি।